स्थाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात् देशतारिणे वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो 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 महावदानाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कंचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवे प्रणमामि हरे प्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभं जगन्नाथाय ते नमो नमः। সবাই দয়া করে দু হাত তুলে আমার সাথে বলবেন, যে যেখানে আছে সবাই আমার সাথে বলবেন দয়া করে, जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সবাই একবার হরে সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 আরেকবার হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে। ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। हरे कृष्ण। प्रिय नीलफामारी बासी भक्तबृंद, तो आपদের চরণে, আপনাদের পবিত্র চরণে আমি প্রণাম জানাচ্ছি। বিশেষ করে আমরা এত প্রতিকূল পরিবেশে আমরা যারা আছি তাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই ধরনের পরিবেশে আপনারা আছেন। আর এতক্ষণ ধরে খুব চমৎকারভাবে ভজন কীর্তন পরিবেশিত হচ্ছিল এবং কিছু কিছু ভজন কীর্তন ছিল যেগুলো সত্যি আমাদের হৃদয়ে স্পর্শ করেছে। সেই সঙ্গে আমি এই নীলফামারী মন্দির কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এত সুন্দরভাবে প্রোগ্রামগুলো তারা পরিচালনা করছেন, আয়োজন করছেন, এত সুন্দরভাবে প্রচার হচ্ছে। আসলে কুড়িগ্রাম থেকেও আমি নীলফামারী খবরগুলো আমি পেতাম এবং আমার খুবই ভালো লাগতো যে নীলফামারীতে এত সুন্দরভাবে প্রচার হচ্ছে। শুধু ভক্তবৃন্দ, তো আমরা হচ্ছে নিশ্চয়ই প্রথম দিন আমরা সবাই রথ টেনেছি না? কারা আমরা প্রথম দিন রথের দড়ি টেনেছিলাম? আমরা কারা টেনেছিলাম? আচ্ছা, অনেকে আমরা টেনেছিলাম। তো আসলে এখন আমার আপনাদের কাছে প্রশ্ন যে আমরা রথের দড়ি যে আমরা টেনেছি, এটি কেন টেনেছি?
কি এমন দরকার ছিল? জগন্নাথ তিনি যদি হচ্ছে জগতের নাথ, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, পরমেশ্বর ভগবান সর্বশক্তিমান, তিনি কি একা চলতে পারেন না? তাহলে তাকে আমরা কেন দড়ি দিয়ে রথে করে টেনে নিয়ে যাব? আমরা কেন রথের দড়ি টেনেছি বলেন? তার মানে আমরা না জেনে টেনেছি? টানতে হয় তাই টেনেছি? এরকম কেন টেনেছি? তো আসলে এই রথযাত্রার সাথে একটা গভীর নিগূঢ় একটা রহস্য জড়িত আছে, সেটা আমাদের জানা উচিত। তো প্রথমে আমাদের জানা উচিত রথটা কি। রথ স্বাভাবিকভাবে আমরা দেখি যে রথ বলতে এরকম একটা গাড়ি থাকবে, একজন চালক থাকবে, এবং সেই রথকে নিয়ে যাওয়ার জন্য কিছু ঘোড়া থাকবে, এরকম রথ স্বাভাবিকভাবেই। এবং শুধু তাই না, বৈদিক শাস্ত্রে স্বয়ং বেদের কঠোপনিষদে সেখানে আমাদের শরীরকে বলা হয়েছে রথ, যা আমাদের শরীরটা হচ্ছে রথ। কঠোপনিষদের প্রথম অধ্যায়ের তৃতীয় মন্ত্র, সেখানে বলছে যে আত্মানাম রথিনাম বিদ্ধি শরীরাম রথম এব চ বুদ্ধিম সারথি বিদ্ধি মনঃ প্রগ্রহম এব চ। সেখানে বলছে যে আমাদের দেহটা একটা রথ। রথে যেমন একজন ব্যক্তি পিছনে বসে থাকে এবং একজন চালক থাকে, যাকে সারথি বলা হয়, এবং সেই রথকে চালানোর জন্য কিছু ঘোড়ার প্রয়োজন। তাহলে আমাদের দেহটা রথ, আর সেই রথে কে বসে আছে? সে রথকে চালাচ্ছে কে? বলছে বুদ্ধি হচ্ছে সেই রথের সারথি। এবং আমি যে কথা বলছি, আমি সেই রথে বসে আছি। আর সে রথ চলছে কিভাবে? বলছে যে ইন্দ্রগুলো যেগুলো আছে, চোখ মুখ নাক কান, এগুলো হচ্ছে ঘোড়া, এগুলো আমাদেরকে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে। কিন্তু সেই ঘোড়াগুলোকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করি? ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ করতে হয় লাগামের সাহায্যে। তাই লাগাম কি? বলছে মনঃ প্রগ্রহম এব চ। মন হচ্ছে লাগাম। মনের মাধ্যমে কি করতে হয়? সেই ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ করতে হয়, ইন্দ্রগুলোকে নিয়ন্ত্রণ করতে হয়। তাহলে আমাদের যদি দেহ যদি রথ হয়, নিশ্চয় সেই রথের গন্তব্যস্থল আছে কিনা? আছে। কোথায় যাব আমরা? আমাদের রথ তো শুরু হয়েছে, যাত্রা তো শুরু হয়েছে, কিন্তু আমাদের গন্তব্যস্থল কোথায়? কোথায় যাব আমরা? আমরা কি জানি কোথায় যাব? তাহলে রথ আমি কোন দিকে চালাবো? ঘোড়া যদি লাগামহীন হয়ে যায় তখন কি হবে? ঘোড়া যদি সামনের দিকে না তাকিয়ে আশেপাশের দিকে তাকায়, তাহলে সেই রথ খাদে পড়বে কিনা? পড়বে কিনা? ডেফিনেটলি পড়বে। তাহলে আমাদের মন যদি নিয়ন্ত্রণে না থাকে, লাগাম ছাড়া হয়, আমাদের ইন্দ্রিয়গুলো যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে আমরা কি হব? লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ব। তাহলে দেখুন, এই রথের সাথে আমাদের শরীরের কত আশ্চর্য মিল রয়েছে। আর এই রথকে পরিচালনা করছে কে? সারথি। আমাদের সারথি কে? সে রথকে পরিচালনার দায়িত্ব আমরা কাকে দিয়েছি? কৃষ্ণকে, ভগবানকে দিয়েছি, নাকি শকুনিকে দিয়েছি? কাকে দিয়েছি? অর্জুন সে রথের দায়িত্ব কাকে দিয়েছিল? অর্জুনের রথের সারথি কে ছিলেন? কৃষ্ণ ছিলেন, তাই না? এবং রথ ঠিকঠাক ভাবে পৌঁছেছিল কিনা? রথ গন্তব্যস্থলে পৌঁছেছিল কিনা? অর্জুন সফলতা লাভ করেছিল কিনা? দুর্যোধন তার রথের সারথি কে ছিল? দুর্যোধন কাকে তার বুদ্ধিদাতা হিসেবে নিয়োগ করেছিল? শকুনিকে। আর দুর্যোধনে কি পরিণত হয়েছিল সেটা আমরা সকলেই জানি। দুর্যোধন কত ভয়ঙ্কর অবস্থায় পতিত হয়েছিল। তাহলে আমরা আমাদের যে দেহ রথ, সেই রথে আমরা কাকে বসিয়েছি? সেই রথের চালককে? স্বয়ং ভগবান কৃষ্ণ নাকি মায়া? যদি আমাদের চালকের স্থানে আমরা কৃষ্ণকে বসিয়ে দেই, তাহলে সেই রথ সঠিকভাবে পৌঁছে যাবে, এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হবে। আর যদি আমরা মায়াকে যদি আমাদের রথের চালকে বসিয়ে দেই, তাহলে কি হবে? বলছে ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্র আড়ানি মায়া। শ্রীমদ্ ভগবদ গীতায় 18 অধ্যায় 61 নম্বর শ্লোক, সেখানে বলছেন যে দেহটা রথ, সে কি করছে? ভ্রামায়ণ সর্বভূতানি, সে সমস্ত জীবের মধ্যে সে বারবার পরিবহন করছে।
কখনো সে মানুষ, কখনো পশু, কখনো পাখি, কখনো কীট পতঙ্গ, এইভাবে বিভিন্ন সে জনিতে বিভিন্ন শরীর সে প্রাপ্ত হচ্ছে, বিভিন্ন ভাবে সে জন্মান্তর ধরে বিভিন্ন রথে করে এই পৃথিবীতে সে দুঃখ কষ্ট সে লাভ করছে। তাহলে আমাদের এই রথের পরিভ্রমণ, এটি পরিসমাপ্তি কখন হবে? যখন আমরা সেই রথে কাকে বসিয়ে দেব? চালকের স্থানে স্বয়ং কৃষ্ণকে বসিয়ে দেব। ঠিক অর্জুন সেটি করেছিল এবং ভগবান শ্রীমদ্ ভগবত গীতার মাধ্যমে আমাদেরকে সেই মেসেজটি দিয়েছিলেন যে অর্জুন তিনি তার চালকের স্থানে কাকে বসিয়েছিল? কৃষ্ণকে বসিয়েছিল। তাহলে আমরাও যদি আমাদের দেহ রথে কৃষ্ণকে বসিয়ে দেই, তাহলেও আমাদের এই মনুষ্য দুর্লভ জন্ম সার্থক হবে। এই রথযাত্রা মহোৎসব এটি অনেক আগে থেকে প্রচলিত, কিন্তু এটি জনপ্রিয়তা লাভ করে চৈতন্য মহাপ্রভুর সময়ে। চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান, তিনি এই রথযাত্রাকে নতুন ভাবে তিনি নতুন মাত্রা প্রদান করেন। আসলে এই রথযাত্রার সাথে চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান, তিনি কেন পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন তার একটি বিশেষ একটা লিঙ্ক রয়েছে। চৈতন্য মহাপ্রভু তিনি যখন রথযাত্রা আয়োজন করতেন, তখন হচ্ছে জগন্নাথকে তখন রথে করে নিয়ে যাওয়া হতো এবং তার সামনে ভক্তরা সবাই নৃত্য কীর্তন করত। বিভিন্ন দলে বা টিমে ভাগ করা হতো এবং সবাই হরিনাম করত, কীর্তন করত, এবং সেই কীর্তনের তালে তালে স্বয়ং জগন্নাথ কি করত? তার পিছিয়ে পিছিয়ে যেত। এবং চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং রাধা ভাবে ভাবিত হয়ে তিনি হরিনাম করতেন। কখনো কখনো তিনি আনন্দে মূর্ছা যেতেন, কখনো তার দু চোখ ভরে, আজকে যেমন বৃষ্টি হয়েছে এই বৃষ্টির মতো দু চোখ ভরে শ্রাবণের বাড়িধারা বয়ে যেত। কখনো মাটিতে গড়াগড়ি করতেন, কখনো কান্না করতেন, কখনো নৃত্য করতে করতে তিনি হচ্ছে মাটিতে পড়ে যেতেন। আর যখন তিনি রথের পিছিয়ে যেতেন, যখন জগন্নাথ রূপী কৃষ্ণ যখন দেখতো যে চৈতন্য রূপী শ্রী রাধা আমার সামনে নেই, তখন রথ আর সামনে চলতো না, রথ থেমে যেত। তখন রাজা প্রতাপরুদ্র ভাবছে কি ব্যাপার, আমার রথ চলছে না কেন? তিনি সঙ্গে সঙ্গে অনেকগুলো হাতিকে নিয়োগ করলেন যে যাও তোমার রথকে টানো, কিন্তু হাতি রথকে টানছে, রথ সামনের দিকে যাচ্ছে না। এই সংবাদ চৈতন্য মহাপ্রভুর কাছে পৌঁছে গেল। চৈতন্য মহাপ্রভু আবার কীর্তন করতে আবার সামনের দিকে আসলেন, রথ অটোমেটিক্যালি আবার চলতে শুরু করলো। তাহলে এই লীলা কেন হচ্ছে? এর পিছনে একটা বিশাল একটা কারণ রয়েছে। কিরকম? যে কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে তিনি যখন মথুরায় যান, এরপর তিনি দ্বারকায় যান, এবং আমরা সকলেই জানি যে শ্রীমতী রাধারানী তিনি হচ্ছে শ্রীধামের অভিশাপ প্রাপ্ত হয়েছিল যে আগামী 100 বছর তুমি কৃষ্ণের সঙ্গ থেকে বঞ্চিত হবে। এইভাবে কৃষ্ণ যখন দীর্ঘদিন ধরে বৃন্দাবন ছেড়ে দ্বারকায় ছিলেন, তখন সেই বৃন্দাবনবাসী ব্রজবাসী তারা কৃষ্ণের বিরহে তাদের প্রাণ ওষ্ঠাগত, কৃষ্ণ বিরহে তাদের প্রাণ প্রায় যায় যায় অবস্থা। ঠিক এই রকম একটা সময়, অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধের বেশ কিছুদিন আগেই তখন কি হয়, তখন একটা প্রলয়কারী সূর্যগ্রহণ দেখা যায়। তো তখন যাদবরা সে দ্বারকাবাসী এবং মথুরাবাসী তারা সিদ্ধান্ত নেয় যে সূর্যগ্রহণে যদি কুরুক্ষেত্রে একটা তীর্থ রয়েছে যার নাম হচ্ছে সমন্ত পঞ্চক্ষেত্র, যেখানে স্বয়ং ভগবান পরশুরাম যিনি সমগ্র পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন, সেই ভগবান পরশুরাম তিনি সেখানে যজ্ঞ করে পবিত্র হয়েছিলেন। এই জন্য সমগ্র মর্তবাসী ভারতবাসী তারা মনে করে যে যদি সেই সমন্ত পঞ্চক্ষেত্রে যদি আমরা স্নান করতে পারি তাহলে আমরা পবিত্র হব। সেই জন্য সমগ্র দ্বারকাবাসী মথুরাবাসী তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা হচ্ছে সবাই ওই দিনে কোথায় যাব? সেই কুরুক্ষেত্রে সমন্ত পঞ্চক্ষেত্রে যাব। তো এই কথা নারদ মুনি জানতে পারলেন। নারদ মুনির সঙ্গে সঙ্গে তিনি হচ্ছে বৃন্দাবনে গেলেন। তিনি সংবাদটা পৌঁছে দিলেন নন্দ মহারাজ মা যশোদার কাছে, রাধারানী সমস্ত সখীদের কাছে, ব্রজ গোপীদের কাছে পৌঁছে দিলেন যে তোমাদের প্রিয় কৃষ্ণ তিনি কি করবেন? তিনি কুরুক্ষেত্রে আসবেন। এবং সঙ্গে সঙ্গে নন্দ মহারাজ মা যশোদার সমস্ত গোপী তারা সবাই গরুর গাড়িতে করে তারা সবাই কুরুক্ষেত্রে চলে গেলেন। তো এরকম যেহেতু কৃষ্ণ তখন দ্বারকার রাজা ছিলেন, আর কৃষ্ণ থাকার জন্য এরকম বিশেষ একটা তাঁবু এরকম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, গৃহ নির্মাণ করা হয়েছে অস্থায়ীভাবে। তো মা যশোদা যখন ঢুকতে যাবেন, সঙ্গে সঙ্গে প্রহরী বাধা দিচ্ছেন, দাঁড়াও, কোথায় যাবে? বলছে কৃষ্ণ আমার সন্তান, আমি কৃষ্ণের কাছে যাব। তো তখন সে প্রহরী দেখছে যে মা যশোদার শাড়ি এত নোংরা, এত ছেঁড়া, এত অগোছালো, মাথার চুল উস্কো ফুস্কো,
নন্দ বাবা তার হচ্ছে কাপড় ড্রেস এত ময়লা, তো এইরকম এইরকম ব্যক্তি তারা কি করে ভগবানের মা বাবা হতে পারে? কৃষ্ণ দ্বারকার রাজা, একজন রাজার মা বাবা তার ড্রেস এরকম কি করে হতে পারছে? বলছে না, তোমাদের এখানে ঢোকা যাবে না। তখন মা যশোদা বলছে, না, আমাদের ঢোকার প্রয়োজন নেই, তোমাদের রাজা স্বয়ং স্বয়ং আমার কাছে আসবে। তখন মা যশোদা কেবল চিৎকার করে বলছে, কানাইয়া, কৃষ্ণ গোপাল আমার, কৃষ্ণ বলরাম। যখন এইভাবে কৃষ্ণ বলরাম বলছে, আর তীব্র বাৎসল্য প্রেমে যশোদা মাতার কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে, তার চোখ দিয়ে জল পড়ছে, এবং তীব্র বাৎসল্য প্রেমে তার স্তন থেকে দুগ্ধ নিঃসৃত হচ্ছে। তার চোখের জলে তার স্তন থেকে যে দুগ্ধ নিঃসৃত হচ্ছে, তার সমস্ত বসন ভিজে যাচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ বলরাম ভাবছে, তো আমাদের মা যশোদার কণ্ঠ। সঙ্গে সঙ্গে কৃষ্ণ সমগ্র রাজ সিংহাসন সব পরিত্যাগ করে সঙ্গে সঙ্গে ছুটে এসলেন, এবং মা যশোদা কৃষ্ণ বলরামকে কোলে নিলেন, এবং সঙ্গে আঁচলে করে কিছু দধি মাখন, কিছু চিরা বেঁধে নিয়ে এসেছিলেন, এবং কৃষ্ণ বলরামকে এত প্রীতি এত আদর দিয়ে খাওয়াচ্ছেন। এটা দেখে নন্দ মহারাজ কান্না করছেন, এবং সমস্ত রাধারানী সমস্ত গোপীরা তারা দূর থেকে কৃষ্ণকে দেখছে অপলক নেত্রে, যে এতদিন ধরে যার বিরহে ছিল সেই প্রাণনাথ কৃষ্ণ আজকে আমাদের সামনে। তারা চোখে বলছে, চোখ, তোমরা আছে কত ভাগ্যবান যে তোমরা তোমাদের প্রাণনাথ কৃষ্ণকে আজকে দেখতে পাচ্ছ। কিন্তু তারা এই দর্শনে তৃপ্ত না। তারা এই চোখ যে সৃষ্টি করছে ব্রহ্মা, সেই ব্রহ্মার নিন্দা বন্ধ করেছে। বলছে, হে ব্রহ্মা, তুমি কেন আমাদের মাত্র 2টা চোখ দিলে? কেন তুমি আমাদেরকে 1000 চোখ দিলে না? কেন তুমি আমাকে 1,00,000 চোখ দিলে না? কেন তুমি আমাদেরকে 1,00,00,000 চোখ দিলে না? এই 2 চোখ দিয়ে সেই শ্রীহরির সৌন্দর্য দর্শন করে আমরা তৃপ্ত হচ্ছি না। আর তুমি কি করেছো? চোখের পলক দিয়েছো। আর যে সময় চোখের পলক পড়ে, এই সময় তো আমরা আমাদের প্রাণনাথকে দেখতে পাই না। এ নিশ্চয়ই ব্রহ্মার ত্রুটি। আর যে সময়টাকে, যে ক্ষণকাল আমরা কৃষ্ণকে দেখতে পাই না, এই ক্ষণকাল আমাদের কাছে 1 যুগ মনে হয়। কিন্তু রাধারানী ভাবছে, রাধারানী কৃষ্ণকে বলছে যে আমরা এই রাজবেশে তোমাকে দেখতে চাই না। এই রাজবেশ সব ক্ষত্রিয়গণ, সেই গোপবেশ, সে বৃন্দাবন ধাম। যে এই রাজবেশে যেখানে সমস্ত ক্ষত্রিয় তার অস্ত্র শস্ত্র নিয়ে তারা আছে তোমার চতুর্পাশে, আমরা এই রাধা কৃষ্ণকে আমরা দেখতে চাই। আমরা কেমন কৃষ্ণকে চাই? সেই গোপবেশধারী, সেই নটবর কৃষ্ণ, যিনি তার ব্রজ সখাদের সাথে গরু চড়ায়। আমরা সেই নটবর, সেই গোপাল কৃষ্ণকে চাই। তো রাধারানী বলছে, হে কৃষ্ণ, বলছে কৃষ্ণকে, বলছে, হে কৃষ্ণ, তুমি কি করো? তুমি সেই বৃন্দাবনে চলো, আমাদের সাথে সেই পুনঃ লীলা আবার তুমি আস্বাদন করো। এই যে রাধারানীর যে কৃষ্ণকে দ্বারকা থেকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার ভাব, এটি হচ্ছে রথযাত্রা। চৈতন্য মহাপ্রভু ঠিক এইভাবেই কৃষ্ণকে, সে জগন্নাথকে দ্বারকা থেকে কোথায় নিয়ে যাচ্ছেন? গুন্ডিচা মন্দিরে। জগন্নাথপুরী দ্বারকা, আর গুন্ডিচা হচ্ছে বৃন্দাবন ধাম। তাহলে চৈতন্য মহাপ্রভু তার ভাব কেমন? তার ভাব হচ্ছে শ্রীমতী রাধারানীর ভাব। তিনি রাধা ভাবে বিরহিত হয়ে কি করছেন? সে জগন্নাথ রূপী কৃষ্ণকে দ্বারকা থেকে কোথায় নিয়ে যাচ্ছেন? সে বৃন্দাবনে নিয়ে যাচ্ছেন। এবার সেই রথের পিছনে আরো একটি কাহিনী রয়েছে। কি কাহিনী? আচ্ছা, আপনারা আমাদেরকে বলেন তো, যে কৃষ্ণ কি আবার হচ্ছে বৃন্দাবনে ফিরে গিয়েছিল 100 বছর পরে? কে বলবেন? যে শ্রীধামের অভিশাপ ছিল যে শ্রীমতী রাধারানী তিনি কৃষ্ণ থেকে 100 বছরের জন্য বঞ্চিত থাকবেন। আচ্ছা, এবার আপনারা আমাকে বলেন যে কৃষ্ণ কি কখনো আবার বৃন্দাবনে ফিরে গিয়েছিল? গিয়েছিল? আমরা জানি না। ওকে, তো আমি নিজেও জানতাম না। তো কিছুদিন আগে আমি দেখলাম যে ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্রীকৃষ্ণের জন্মখণ্ড, তো সেখানে এরকম বলা আছে যে ঠিক যখন 100 বছর পূর্ণ হয়, তখন সিদ্ধাশ্রম নামে একটা ধাম রয়েছে, যেখানে গণেশের পূজা হয়। সেখানে শ্রীমতী রাধারানী, তার অষ্টসখীবৃন্দ, তারা সবাই গণেশের পূজা করেছিলেন, এবং ওই সময় কৃষ্ণ স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন। তখন বিশাল একটা রথে করে, রথে সাজিয়ে, সেই রথে কৃষ্ণকে বসিয়ে, সেই কৃষ্ণকে তারা বৃন্দাবন ধামে নিয়ে এসেছিলেন। তো এটি হচ্ছে রথযাত্রা উৎসবের প্রধান কারণ। এবং চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডে ঠিক এরকমই বলা আছে
যে ব্রজে আইলা কৃষ্ণ এই প্রভুরও জ্ঞান, কৃষ্ণ কৃষ্ণ বিরহ প্রভুর হইল অবসান। যে চৈতন্য মহাপ্রভু, যে কৃষ্ণ স্বয়ং তিনি হচ্ছে সে দ্বারকা থেকে বৃন্দাবনে আসলেন, চৈতন্য মহাপ্রভু এই ভাবতেন এবং তার বিরহ তিনি অবসান ঘটিয়েছিলেন এইভাবে। তাহলে আমরা ভক্তরা আছি, তাহলে আমাদের হৃদয়ে কৃষ্ণ রয়েছে, কিন্তু আমাদের বাইরে তো কৃষ্ণ নেই। যোগী এবং ভক্তের মধ্যে তো এখানেই পার্থক্য। যোগী সবসময় তার হৃদয়ে কৃষ্ণ দর্শন করে, একজন ভক্ত সেও তার হৃদয়ে সবসময় কৃষ্ণকে দর্শন করে, কিন্তু সে হৃদয়ে কৃষ্ণকে দর্শন করে সে তৃপ্ত হয় না, সে কৃষ্ণকে তার সামনে পেতে চায়, সে কৃষ্ণের সান্নিধ্য লাভ করতে চায়, সে কৃষ্ণের সেবা করতে চায়। যখন কৃষ্ণকে সামনে পায় না, তখন সেই তীব্র কৃষ্ণ প্রেমে তারা বিরহিত হয়। এটি হচ্ছে বিপ্রলম্ব ভাব, এটি হচ্ছে শ্রীমতী রাধারানীর ভাব। এবং চৈতন্য মহাপ্রভু এই ভাব নিয়ে তিনি জগতে অবতীর্ণ হয়েছেন, এই ভাব নিয়ে তিনি হরিনাম প্রবর্তন করেছেন। তাহলে শ্রীমতী রাধারানীর ভাব কেমন? একবার কৃষ্ণ তিনি উদ্ধবকে পাঠিয়ে দিয়েছেন যে উদ্ধব তুমি যাও, যে ব্রজপুরে দেখে আসো আমার পিতা নন্দ মহারাজ যশোদা মাতা কেমন আছে, ব্রজ গোপিকাগণ তারা কেমন আছে। তখন উদ্ধব গেলেন, দেখছে নন্দ মহারাজ তিনি কৃষ্ণের জন্য কান্না করছেন, মা যশোদা তিনি সকালবেলা তিনি ভোরবেলা ঘুম থেকে উঠে দধি মাখন তৈরি করে সারা দিন ধরে মথুরার দিকে তাকিয়ে সে দধি মাখন নিয়ে দাঁড়িয়ে থাকে যে কখন আবার গোপাল কৃষ্ণ আসবে। কৃষ্ণ তো আমায় কথা দিয়েছে যে আমি আজ যাব কাল আসব, আমি খুব দ্রুত চলে আসবো, কিন্তু কৃষ্ণ যদি এসে দেখে দধি মাখন নেই, কৃষ্ণের অনেক কষ্ট হবে। এই জন্য মা যশোদা প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে দধি মাখনে দাঁড়িয়ে থাকে, আবার সন্ধ্যায় সে ফিরে যায় ব্যর্থ মনে। নন্দ মহারাজ তিনি কান্না করছে, ব্যাকুল ভাবে কান্না করছেন। উদ্ধব বলছে নন্দ মহারাজকে, বলছে নন্দ বাবা দয়া করে আপনি কান্না করবেন না। কেন? যে কৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, সে সবার হৃদয়ে রয়েছে, আপনার হৃদয়ে কৃষ্ণ রয়েছে, তো কান্না কেন? তো তখন নন্দ মহারাজ বলছে উদ্ধব আমি তো তোমাকে জ্ঞানী ভক্তি ভাবতাম, আমি দেখছি তুমি শ্রেষ্ঠ বোকা, তুমি কৃষ্ণকে ভগবান বলছো, কৃষ্ণ তো আমার পুত্র। আমি কৃষ্ণকে যা বলে কৃষ্ণ সেভাবেই শোনে। আমি যদি বলি কৃষ্ণ আমার পাদুকদ্র নিয়ে আসো, কৃষ্ণ সারা দিন মাথায় করে আমার পাদিকা বহন করে। কৃষ্ণ চুরি করে, দধি মাখন চুরি করে, গোপীদের বস্ত্র হরণ করে। কৃষ্ণ চঞ্চল, কিন্তু ভগবান নারায়ণ তিনি পূর্ণ ব্রহ্ম, তিনি তো শান্ত। তাহলে কৃষ্ণ ভগবান কি করে হতে পারে? উদ্ধব বলছেন যে আমি এই ব্রজ এসে দেখছি সব উল্টো। কেন? যে সেই মথুরাতে যেখানে হচ্ছে কৃষ্ণ বলরাম যখন সেই কংসকে বধ করে, এরপর যখন তারা দেবকী মাতাকে প্রণাম করে, সেখানে দেবকী মাতা ভয়ে সেই কৃষ্ণ বলরামকে আশীর্বাদ করতে পারেনি। কেন? যে কৃষ্ণ তো স্বয়ং ভগবান, তারা কৃষ্ণকে ভালোবাসে কারণ কৃষ্ণ ভগবান। কিন্তু এখানে নন্দ মহারাজ মা যশোদা কৃষ্ণ ভগবান না, তার কৃষ্ণ পুত্র, যে আমার পুত্র কৃষ্ণ, আমি খেতে দেই বলে কৃষ্ণ বেঁচে আছে। কৃষ্ণ দুষ্টামি করলে আমি শাসন করি। তো এটি হচ্ছে ব্রজভাব। এই জন্য চৈতন্য বাবু বলছে, কি বলছে? বলছে যে ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। যে ঐশ্বর্য জ্ঞানে যারা ভক্ত আছে, এই ধরনের প্রেমে আমি তৃপ্ত হই না। যেখানে সবাই আমাকে ভগবান মানে, সেখানে প্রেমের শিথিলতা রয়েছে। তাহলে সে প্রেমের প্রগাঢ়তা কোথায় রয়েছে? বলছে আপনারে বড় মানে আমারও সমহীন, সেই প্রেমে আমি হই অধীন। বলছে যে নিজেকে বড় মনে করে, বাট আমাকে যে সমান মনে করে বা আমাকে ছোট মনে করে, আমি সেই ভক্তির সেই প্রেমের অধীন হয়ে যাই। কিরকম? বলছে যে সখা মোড়ে শুদ্ধ সখ্যে করি স্কন্ধন, তুমি কোন বড় লোক তুমি আমি সম। বলছে কৃষ্ণের যারা সখা রয়েছে তারা কৃষ্ণকে বলছে, কি বলছে? শ্রীরাম বলছে কৃষ্ণ তুমি আমাকে কি করো, তোমার কাঁধে আমাকে সারা বৃন্দাবন ঘুরে নিয়ে বেড়াও, তুমি কিসের ভগবান? গীতা ভগবান বলছে সর্বলোক মহেশ্বরম, যে তুমি ভগবান হও যাই হও, তুমি কোন বড় লোক তুমি আমার সম, তুমি কোন বড় লোক, তুমি কিসের ভগবান? তুমি আমি সমান, তুমি আমার সখা আমি তোমার সখা। অতএব কি করো, তোমার স্কন্ধে করে আমাকে সারা বৃন্দাবন ঘুরে নিয়ে বেড়াও। মাঝে মধ্যে সখারা তারা যখন বিভিন্ন বনে যখন ফল আহরণ করত, কোনো ফল যখন খেত খুব মিষ্টি লাগতো, তখন সেই ফল তারা খেতে পারতো না। সেই ফল কি করতো, তারা মুখের ভিতর থেকে উচ্ছিষ্ট ফল বের করতো,
বলছে না, আমাদের তো কৃষ্ণ আছে, কৃষ্ণকে ছাড়া আমরা কি করে খেতে পারি? আচ্ছা, আমরা যখন ভালো ভালো খাবার খাই, সুন্দর সুন্দর রান্না করে খাই, তখন কি আমাদের ভগবানের কথা মনে পড়ে? কৃষ্ণের কথা মনে পড়ে? 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 তাহলে যিনি আমাদের অন্ন বস্ত্রের খাবারের সংস্থান করে দিচ্ছেন, আমরা তাকেই ভুলে বসে আছি। তাহলে আমরা কেমন মানুষ? যার করুণায় আমরা প্রত্যেকটা মুহূর্তে বেঁচে আছি, আমরা তাকে ভুলে গিয়েছি। ভগবান যদি 1 সেকেন্ডের জন্য আমাদের হৃদয় থেকে বের হয়ে যায়, সঙ্গে সঙ্গে এই সুন্দর শরীরটা কোথায় যাবে? শ্মশানে যাবে। তাহলে ভগবান আমাদের বাঁচিয়ে রেখেছে প্রত্যেকটা মুহূর্তে। সেই ভগবানের প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ আছে? আছে? কিন্তু সখারা বলছে না, আমাদের কৃষ্ণ আছে, কৃষ্ণকে ছাড়া আমরা কি করে খেতে পারি? তারা দৌড়ে যেতে বলছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, দেখো তোমার জন্য আমরা কত সুমিষ্ট ফল নিয়ে এসেছি। এই কথা বলে কি করতো? তারা কৃষ্ণের গলাটা ধরে তার মুখের মধ্যে দিয়ে দিত, কৃষ্ণ খাও। কৃষ্ণ যে খাবে কি খাবে না এই অপশন নেই, যে আমরা নিয়ে এসেছি কৃষ্ণ তোমাকে খেতে হবে। আর কৃষ্ণ এত প্রীতি, এত প্রেম ভরে সেই ফল আস্বাদন করতো যে মনে হতো এর থেকে সুমধুর ফল আর এই পৃথিবীতে নেই। আর মা যশোদা কি করতো? মা যশোদা কি করতো? যে মাতা মরে পুত্র ভেবে করিত বন্ধন, অতিহীন জ্ঞান করে লালন পালন। যে যশোদা মাতা কি করতো? যে তিনি আমাকে পুত্র মনে করে আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল দামোদর মাসে, আমরা সবাই জানি এটা, তাই না? আর কি করতো? যে অতিহীন জ্ঞানে করতো লালন পালন। যেমন দেবকী মাতা, দেবকী মাতা কি করতো? কৃষ্ণ বলরামকে প্রণাম করতো। কিন্তু মা যশোদা কি করতো? যে অনন্ত ব্রহ্মাণ্ড কোটির সমগ্র জীব যে কৃষ্ণের পদধূলি কামনা করত, আর মা যশোদা কি করতো? তার চরণ ধূলি কৃষ্ণের মাথায় দিত। কৃষ্ণ যখন যখন গোচারণে যাবে, বৃন্দাবনে যাবে, তখন মা যশোদা কি করতো? তার চরণ ধূলি কৃষ্ণের মস্তকে দিত, যাতে অন্যের নজর না পড়তো। তাহলে এটি হচ্ছে বাৎসল্য প্রেম, এটি হচ্ছে পরকীয় ভাব, মধুর শৃঙ্গার রস, যেখানে যে কৃষ্ণ ভগবান এরকম ভেবে তারা ভক্তি করে না। তারা কৃষ্ণকে পুত্র, নিজের সখা, নিজের পতি, প্রাণনাথ মনে করে তারা কৃষ্ণকে ভালোবাসে। এটি হচ্ছে ব্রজভাব। আর এই ব্রজভাবকে সমগ্র জগতে প্রকাশ করার জন্য চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। আর এই ব্রজের যে ভাব রয়েছে, 4 ধরনের ভাব রয়েছে। কি ভাব? দাস্য, সখ্য, বাৎসল্য এবং শৃঙ্গার। বলছে এর মধ্যে সব থেকে মধুর রস শৃঙ্গার রস। আর সেই শৃঙ্গার রসের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সেই ব্রজগোপীরা। আর সমগ্র ব্রজগোপীদের মধ্যে যিনি মহাভাব প্রকাশ করতেন শ্রীমতী রাধারানী। আর সেই শ্রীমতী রাধারানীর ভাব নিয়ে স্বয়ং চৈতন্য মহাপ্রভু তিনি জগতে তিনি প্রকাশিত হয়েছেন। তিনি জগৎকে শিক্ষা দিচ্ছেন সেই ব্রজ প্রেমের কথা, যে সে ঐশ্বর্য শিথিল প্রেমে আমি তৃপ্ত হই না। তাহলে কি করবে? বলছে এই সমগ্র জগৎ সবাই রাগ মার্গের ভক্তি করবে। তাহলে চৈতন্য মহাপ্রভু তিনি এই পৃথিবীতে আসা 2টি কারণ। কি কারণ? সেটা হচ্ছে মাধুর্য রস আস্বাদন করা এবং রাগ মার্গের ভক্তি প্রচারণ করা, শ্রীমতী রাধারানীর ভাবকে সমগ্র জগতে প্রকাশ করা। শ্রীমতী রাধারানীর ভাব কেমন? উদ্ধব যখন শ্রীমতী রাধারানীর কাছে গেলেন, সমগ্র ব্রজগোপীরা তারা হচ্ছে উদ্ধবকে ঘিরে ফেললো। এরপর সঙ্গে সঙ্গে উদ্ধবকে দেখে বুঝতে বলল কৃষ্ণের সখা। আর রাধারানী সমস্ত গোপীরা বলছে যে তোমার হচ্ছে ধূর্ত কৃষ্ণ কেমন আছে, তোমার কপট চূড়ামণি কৃষ্ণ সে আমাদের সাথে কপটতা করেছে, সেই কপট কৃষ্ণ কেমন আছে। উদ্ধব ভাবছে যে সমগ্র জগৎ যে কৃষ্ণের বন্দনা করছে, সমগ্র বেদে কৃষ্ণের স্তুতি করছে, কৃষ্ণকে বলে উত্তম শ্লোক, সমগ্র জগৎ কৃষ্ণের প্রশংসা করছে। আর এই বৃন্দাবনে এসে আমি অবাক হয়ে যাচ্ছি, সবাই কৃষ্ণের গালিগালাজ করছে, কৃষ্ণের কপট বলছে, তাকে ধূর্ত বলছে। আবার রাধারানী তার পায়ের কাছে একটা ভ্রমর গুনগুন করছে। আর রাধারানী বলছে যে ভ্রমরকে বলছে যে নিশ্চয় ধূর্ত কৃষ্ণ তোকে পাঠিয়েছে, খবরদার তুই আমার চরণ স্পর্শ করবি না। তোর সখা ধূর্ত কৃষ্ণ কি করেছে? সে আমার সে কয়েকবার আমার চরণ স্পর্শ করে সে পবিত্র হয়েছে, এবং আমি যখন চরণ ধরতে দেইনি তখন আমার সখীদের চরণ স্পর্শ করে তোর সখা পবিত্র হয়েছে। তো উদ্ধব ভাবছে যে কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি পরম পবিত্র পুরুষ, সেই কৃষ্ণ সে আবার কি করে অপবিত্র হতে পারে? আর এই ব্রজের সামান্য গোপী তারা কি করে সেই কৃষ্ণকে পবিত্র করতে পারে? উদ্ধব অবাক হয়ে যাচ্ছে। তখন কৃষ্ণ বলছে
উদ্ধব যখন ফিরে যায় সেই মথুরায়, তখন কৃষ্ণ বলছে, উদ্ধবকে বলছে, হে উদ্ধব, যে আমারও কিছু ত্রুটি রয়েছে, আমারও কিছু দোষ রয়েছে, আমিও অপবিত্র হই। কেন? যে গীতায় আমি কথা দিয়েছি, কি কথা দিয়েছি? যে যথামাম প্রপদ্যন্তে তন তথৈব ভজাম্যহম। আমাকে যে যেভাবে ভজনা করবে আমি তাহাকে সেভাবেই পুরস্কৃত করব। কিন্তু এই ব্রজগোপীরা তারা সর্বস্ব দিয়ে আমাকে সেবা করে, আমার প্রতি প্রেম নিবেদন করে, কিন্তু বিনিময়ে আমার কাছে কিছুই চায় না। কেউ যদি আমাদের জন্য পরিশ্রম করে সারাদিন, কোনো কৃষক বা কামলা, আমরা তাকে 300 টাকা দিয়ে দেই, শেষ, দেনা পাওনা শেষ। কিন্তু এমন যদি কেউ হয় যে সারাদিন সারা জীবন তার সর্বস্ব দিয়ে আপনার সেবা করছে, কিন্তু বিনিময়ে আপনার কাছে কিছুই চায় না, তার ঋণ আপনি শোধ করতে পারবেন? কোনোভাবে সেই ঋণ শোধ হবে? কৃষ্ণ উদ্ধবকে বলছে, হে উদ্ধব, এই সমস্ত ব্রজগোপী তাদের ঋণ আমি শোধ করতে পারি না। ইভেন সে ব্রহ্মার আয়ুষ্কালেও তাদের ঋণ আমি শোধ করতে পারবো। তাহলে কি হয়? তাহলে আমি যে কথা দিয়েছি সে গীতায়, সে আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যায় এবং আমি অপবিত্র হয়ে যাই। তাহলে আমি কিভাবে পবিত্র হই? বলছে, আমি সে আমাদের শুদ্ধ ভক্ত রয়েছে, আমি তাদের চরণ ধুলি আমি আমার অঙ্গে মাখি, তাদের সেই চরণ ধুলি দ্বারা আমার দেহ পবিত্র হয়, আর আমার দেহের অনন্ত কোটি যে ব্রহ্মাণ্ড রয়েছে সে ব্রহ্মাণ্ডগুলো পবিত্র হয়ে যায়। এবার রাধারানী ভাবছে যে কৃষ্ণ, রাধারানী বলছে তার সখীতে বলছে, সখী, যে কৃষ্ণ বিরহে হয়তোবা আমি আর বাঁচবো না, কিন্তু আমি মরতেও পারছি না। কেন? কৃষ্ণ কথা দিয়েছে খুব শীঘ্রই সে বৃন্দাবনে আসবে, আর যদি কৃষ্ণ এসে আমাকে দেখতে না পায় তাহলে তো কৃষ্ণের অনেক কষ্ট হবে। কিন্তু আমার প্রাণ মনে হয় আর হয়তোবা আমার বেঁচে থাকা সম্ভব না। যদি আমি যদি মরে যাই, তোমরা কাজ করো। কি কাজ? যে আমার দেহের সাথে মিশ্রিত যে মাটি রয়েছে সেই মাটি তোমরা কি করো, আমার প্রাণনাথ কৃষ্ণ মথুরার যে পথে সে পরিভ্রমণ করে সেই পথে সেই মাটিগুলো মিশিয়ে দিও, যেন মৃত্যুর পরে আমি তার চরণ ধুলি প্রাপ্ত হই। সেই কৃষ্ণ যেখানে অবগাহন করে, যেখানে স্নান করে, সেখানে আমার দেহের সাথে মিশ্রিত জল, সে জলটুকু সেখানে মিশিয়ে দাও, যেন আমি কৃষ্ণের তার যেন স্পর্শ আমি লাভ করতে পারি। আবার কখনো বলছে, সখী, কি করো? যে আমার যখন মরণ উপস্থিত হবে তোমরা কি করো? তোমরা হরিনাম করো, কৃষ্ণ নাম করো। কেন? কারণ ভগবান গীতায় কথা দিয়েছে, মৃত্যুর সময় যদি কেউ আমার কথা চিন্তা করতে করতে মারা যায়, তাহলে পরজন্মে সে আবার আমাকে পাবে। তাই তোমরা হরিনাম করো। এ জন্মে যদি কৃষ্ণ নাই, আমার নাই হলো, কিন্তু পরজন্মে যেন আমি কৃষ্ণকে পাই। আবার রাধারানী বলছে, সখীরা কাজ করো, কি? যে আমাকে তোমরা যমুনার তীরে নিয়ে যাও, সেই কেলি কদম্ব বনে নিয়ে যাও, আর সেই যমুনার তীরে যেখানে আমার প্রাণনাথ কৃষ্ণের পদধূলি মিশিয়ে আছে সেই কাদা আমার অঙ্গে লেপন করো। আর কি করো? সে আমার অঙ্গে তুমি কৃষ্ণ নাম লিখে দাও, আর তাদের তুলসী পাতা তুমি ছিটিয়ে দাও। আর কি করো? সমস্ত সখীরা তোমরা হরিনাম করো, কীর্তন করো, কারণ সেই কৃষ্ণ এবং কৃষ্ণ নামের মধ্যে কোনো পার্থক্য নেই। তোমরা যখন তীব্রভাবে হরিনাম করবে, সেই স্বয়ং শ্রীহরি অবশ্যই তোমাদেরকে দর্শন প্রদান করবেন। তাহলে এই যে রাধা যে বিপ্রাম্য ভাব, এটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর বিরহ ভাব। চৈতন্য মহাপ্রভু এই বিরহ ভাবে ভাবিত হয়ে তিনি এই হরিনাম এই জগতে প্রচার করেছেন। আমরা যখন হরিনাম করি, আমাদের ওই বিপ্লম্য ভাবে হরিনাম করা উচিত। আমরা হরিনাম করি, জপ করি, কিন্তু আমরা গল্প করি, আমরা অনুমনস্ক হয়ে করি, এই জন্য আমরা সেই কৃষ্ণ প্রেম, সেই ব্রজ প্রেম লাভ করতে পারছি না। কিন্তু হরিনাম মোহাম্মদ এত পাওয়ারফুল, যেটি আমি খুব সহজে সে বৃন্দাবনের সেই দুর্লভ ব্রহ্মা শিবের যে দুর্লভ ব্রজ প্রেম, সেটি আমাদেরকে পাইয়ে দিতে পারে। এই জন্য চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং রাধারানীর ভাব নিয়ে তিনি এই জগতে সেই হরিনাম প্রচার করলেন। তাহলে এইভাবে চৈতন্য মহাপ্রভু রথের সামনে তিনি এইভাবে বিপ্লবভাবে হরিনাম কীর্তন করতেন। তাহলে এটি হচ্ছে আমাদের রথের নিগূঢ় রহস্য, যা আমাদের শরীরটা রথ। তাহলে সেই আমাদের শরীরটা, সেই রথটা গন্তব্যস্থলে কখন পৌঁছাবে? যখন আমাদের দেহ রথে আমরা কৃষ্ণকে বসিয়ে দেব। কেন? কারণ সেই বৃন্দাবনে সেই ভগবত ধামে যাওয়ার জন্য কিভাবে যেতে সেটা আমরা নিজেরা জানি না, কিন্তু স্বয়ং ভগবান তিনি নিজে জানেন তার ধামে কিভাবে যেতে হয়। স্বয়ং ভগবানই পারেন আমাদেরকে তার ধামে নিয়ে যেতে। এই জন্য আমাদের হৃদয়ের রূপ বৃন্দাবনে যদি আমরা কৃষ্ণকে বসিয়ে দেই, তাহলে কৃষ্ণই আমাদেরকে সেই গোলক বৃন্দাবন ধামে নিয়ে যাবেন। এটি হচ্ছে আমাদের রথযাত্রার প্রকৃত নিগূঢ় রহস্য। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব কি জয়। সুধীবৃন্দ ভক্তবৃন্দ কি
জয় নিতাই গৌর সীতানাথ প্রভুনন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।